আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে শেষ হলো অগাস্ট মাস। এই বছর কেন জানি মনে হচ্ছিল অগাস্ট মাস শেষই হচ্ছে না, তো অবশেষে শেষ হলো। বিজয়ের মাস বলবো না শোকের মাস বলবো জানি না, তবে শেষ হয়েছে, এটাই অনেক বেশি খুশি আমরা। আর নতুন একটা মাস এসেছে অবশেষে। তা আমি আজকে একটু বেলা করেই ক্যামেরাটা অন করেছি। সকাল থেকে ইচ্ছা করছিল না অন করতে। ওয়েদার তো দেখতেই পেয়েছেন, কেমন জানি একটা অদ্ভুত ওয়েদার। একবার মেঘলা হয়, একবার রোদ হয়, একবার অনেক গরম হয়, আবার দেখা যাচ্ছে কেমন জানি বৃষ্টি বৃষ্টি। তো বাচ্চাগুলোও অসুস্থ হয়ে গেছে এই অদ্ভুত ওয়েদারে। তো যাই হোক, আহমদ একটু দুষ্টামি করছিল, সাথে আমিও দুষ্টামি করছিলাম। আর পরে আমি কিছু বই অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। আমি এখন এগুলো দেখছিলাম, তারপরে এখানে গুছিয়ে রাখছি। আমার বইয়ের প্রতি একটা নেশা কাজ করে। আমি জানি না আর কার কার এমন আছে। আমি প্রচণ্ড বই পড়ি এবং বই পড়তে পছন্দও করি। এমনও হয়েছে আমি মোবাইলের টর্চ দিয়ে দিয়ে বই পড়েছি। যাই হোক, আসলে অনেকেরই কম বেশি অভ্যাসটা থাকে, তবে আমি এই অভ্যাসটাকে সাধুবাদ জানাই। মোবাইল টিপার থেকে আমার মনে হয় বই পড়ার অভ্যাসটা বেশি ভালো। তো ওইদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। তো মাসের যেহেতু শুরু, এখন তো মাসের শুরু মানে বাজার টাজার করা, গোছানো, সারা মাসের একটা ঝামেলা একদিনেই শেষ করা। তো আহমদের বাবা বেশ অনেক মাছ মুরগি নিয়ে এসেছেন, এখন এগুলো গোছগাছ করব। তো এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে, একসাথে অনেক কিছু আনা, আবার ডেইলি আনাটাও সম্ভব হয় না, যেহেতু সে জব করে আর আমার পক্ষেও সম্ভব হয় না। এই জন্য একদিনে করাটাই ভালো। তো আমি আবার এই জিনিসগুলো নিজের হাতেই করি, হেল্পিং হ্যান্ডের কাছে দেই না। আমার কেন জানি ভালো লাগে না, মনে হয় যে আমি নিজে যতটা ভালোভাবে করব হেল্পিং হ্যান্ড সেভাবে করবে না। এখানে দুইটা ব্রয়লার মুরগি। এই মুরগিগুলোকে আমি চিকেন ফ্রাইয়ের জন্য, আর যে চিকেন ব্রেস্টটা আছে সেটা আমি রেখে দিব পিৎজা বানানোর জন্য। সবগুলো না, একটা মুরগিরটাই রাখবো। আসলে টুকটাক এই জিনিসগুলো বাসায় বানানোর চেষ্টা করি। হ্যাঁ, যদিও বাহিরে যাই খাই, তারপরেও বাসায়ও বানানোর চেষ্টা করি, যেহেতু আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে। আর বাসার খাবারের মতো হেলদিটা আর হয় না। আমি কেচি ইউজ করছি, এই কেচিটা দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। এটা আমি ডিসিসি থেকে কিনেছিলাম, সম্ভবত আমার মনে পড়ছে না। তো এই কেচিটা দিয়ে খুব সহজে মাছের পাখাগুলো, তারপরে মুরগি, এই যে দেখতেই পাচ্ছেন আমি কত ইজিলি কেটে ফেলছি। তো মাঝে মাঝে একটু ধার দিয়ে নিতে হয় আর কি, বটি দিয়েই কাটি, এটা দিয়ে বেশি কাটে। আর আমার ভাই বোনগুলো কি সুন্দর ছুরি দিয়ে কচাকচ করে কেটে ফেলে, আমি আবার ছুরি দিয়ে খুব একটা পারি না, আমি বটি দিয়েই কমফোর্ট আর কি। হয়তো ছুরি দিয়ে কাটতে কাটতে অভ্যাসটা হয়ে যাবে। তা আমি প্রথমে যেই জিনিসগুলো ফেলে দিতে হয় সেগুলো কেটে ফেলছি, তারপরে অন্যান্য কাজগুলো করব আস্তে আস্তে আর কি। যে আমার কাজগুলো শেষ। আসলে সব কিছু তার ক্যামেরাতে দেখানো সম্ভব না, দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে আমি কক মুরগি 4টা আর ব্রয়লার মুরগিগুলো 4 টুকরা করে রেখে দিয়েছি। আর এখানে কাতল মাছটা 4 টুকরা করে এনেছে, সেটাও আমি ছোট ছোট টুকরা করে ধুয়ে তারপরে রেখে দেব। মাছটা আমি ধুয়ে রাখি, আর মুরগিটা এমনিতেই কেটে কুটে রেখে দিই, মুরগিটা ধুই না। আমি এখন সবগুলো মাছ এভাবে সিঙ্কে রেখে তারপরে সুন্দর করে পানি দিয়ে ধুবো। আমার এইভাবে ধুইতেই ভালো লাগে, আমার মনে হয় যে এভাবে ধুলে ঠিকঠাক মতো ধোয়া হয় আর কি। তারপরে ধোয়া শেষ হলে পানি ঝরাতে রেখে দিব। এরপরে আমি আমার প্রয়োজন মতো আমি এগুলোকে প্যাকেট করে তারপরে ডিপে রেখে দিব। এরপরে আমার জন্য সুবিধা হয়ে যাবে। আসলে আগের দিনে আমাদের মায়েরা কত কষ্ট করতো, মাছ জাল দিয়ে খেত, তারপরে বেশি দিন খেতে পারতো না। আর আমরা এখন আলহামদুলিল্লাহ কত ভালো আছি, কত কমফোর্টের মধ্যে কাজ করি আমরা, মানে ফ্যাসিলিটিসের তো কোনো অভাবই নাই। তো এখানে ছিল চিংড়ি মাছ, ওখানে মাছটা ভিজাতে দিয়েছে, আর এখানে চিংড়ি মাছটা আমি একটা কাজ করি, আমার যেদিন সময় হাতে কম থাকে সেদিন আমি চিংড়ি মাছটা সব কিছু সহ ডিপ করে ফেলি। এতে করে হয় কি, আমার পরের দিন কাটতে খুব সুবিধা হয় আর কি। এই বুদ্ধিটা আমার আম্মুই দিয়েছিল। এটা একটু বড় সাইজের চিংড়ি মাছ। তো এই যে এটাকে এখন আমি কেটে ফেলবো। আজকে আমার হাতে একটু সময় আছে, এই জন্য আজকে আমি কেটে ফেলবো, আর না হয়তো আমি এটাকে ডিপ করে ফেলতাম। এটা পরে কাটতেও সুবিধা হয়
আর কি। তো ফ্রেশ কাটা আর ওইভাবে কাটার মধ্যে অনেক তফাৎ আছে, তো সময় না থাকলে ওরকম করি। তো ওইদিকে আমার পানিটাও ভরে যাচ্ছে, আর এইদিকে আমি একটা চিংড়ি মাছ কেটে দেখালাম আর কি, সবগুলো তো আর কেটে দেখানো সম্ভব না। চিংড়ি মাছের পাশাপাশি এখানে হচ্ছে একটা সাগরের কাছ কি না জানি, মলা মাছ কি জানি একটা ছিল। তো এখানে আমি মাছগুলো বেশ কয়েকবার ধুয়েছি, আরও একবার ধুইতে হবে, যতক্ষণ না পর্যন্ত রক্ত যাওয়া বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আর কি এটা ধুইতেই হবে। তো আমি একটা সময় জানতাম না যে মরা মাছ খাওয়া যায়, মরা মুরগি টুরগি মরা গরু যেমন খাওয়া যায় না, কিন্তু মাছটা খাওয়া যায়। তো এই যে এখানে আমার সব মোটামুটি প্যাকিং করা শেষ। আমি এগুলো এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে দিলেই আপাতত আমার কাজ শেষ। আর চিংড়ি মাছগুলোকে একসাথে বক্সে রেখেছি, এতে করে আমার সুবিধা হয় তরকারিতে ইউজ করতে। চিংড়ি মাছগুলো সবসময় একসাথেই রাখি, আলাদা আলাদা খুব কম রাখি। আর এই যে এখানে হচ্ছে বাকি মাছগুলো, কাচকি মাছগুলো এখন একবার ধুয়েছি, আর যখন রান্না করব তখন আরেকবার ধুয়ে নিব। তো এই যে বাহিরের ওয়েদারটা কি অদ্ভুত একটা ওয়েদার, এই যে দেখেন এখন আবার রোদ। সকালবেলা দেখেছিলাম, সকালে না ঠিক দুপুরের দিকে দেখেছিলাম মেঘলা মেঘলা, এখন আবার হচ্ছে রোদ উঠে গেছে। দুপুরও না ঠিক, ওটা দুপুরের আগ মুহূর্ত ছিল। আর এখন এই যে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যে মেঘ বৃষ্টি হবে, কিন্তু আসলে সেরকম কিছুই ছিল না, খুবই রোদ ছিল আর গরম ছিল। তো যাই হোক, আমার কাজটা শেষ, এখন হচ্ছে কিচেন ক্লিন করার পালা, তারপরে ক্লিন টিন করে বাকি কাজগুলো করব। এখানে হচ্ছে এক কোণার মধ্যে আমি কিছু হাবিজাবি জিনিস রেখে দিই, এগুলো এখান থেকে সরাই ফেলবো, ডেকোরেশনটা একটু চেঞ্জ করবো। আসলে আমি কয়দিন পরই এরকম করি, কিচেনটাকে একবার এক এক রকম করে সাজাই, আমার খুব ভালো লাগে আর কি দেখতে, একটু ভ্যারাইটিস আর কি। আমরা মেয়েরা মোটামুটি সবাই এরকম করে করতে পছন্দ করি। তো এইটা হচ্ছে চিতই পিঠা বানানোর জন্য একটা কড়াইতে কি জানি ময়লা পড়ে আছে, এটা পরিষ্কার করতে হবে। তো এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে ক্লিন করব, তারপরে হচ্ছে মুছে নিব। এরপরে ভাবছি এখানে আমার তেলের বোতলগুলো বা মশলা টশলা রাখবো এখানে এক সাইডে, যাতে আহমদ বা আমার মেয়েটা কেউই ধরতে না পারে। ওরা ইদানিং খুবই জ্বালাতন করে, মেয়েটা তো বেশি তুত্তুর করে মাশাআল্লাহ, আসলে এখন তো ওর এরকম তুত্তুর করারই বয়স। তো এই যে আমার গোছগাছ করা শেষ। এখানে হচ্ছে একটা ভাবি খাবার পাঠাইছে কিছু, আহমদের বাবার অফিসের কলিগের ওয়াইফ। তো আমি হচ্ছে এখন সেগুলোই আনবক্সিং করছি। এটা হচ্ছে ভাবি পুডিং পাঠাইছে, ওনার পুডিংটা খুবই মজা হয়েছিল। আসলে একদিন আমি বক্সগুলোতে করে ওনার জন্য কি জানি পাঠাইছিলাম, আমার এখন মনে নাই। তো উনি আবার বক্সগুলোতে করে এক একটা জিনিস করে ফেরত পাঠাইছে। আসলে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, আমার মনে হয় যে এইভাবে একটু আন্তরিকতা বাড়ে। উনি কিছু দিবেন, আবার আমি কিছু দিব, কেউ কারো বক্স খালি দিব না। আসলে এক একজনের এক এক রকম বিষয়। ভাবিরও এটা খুব পছন্দ, আমারও এই জিনিসটা খুবই পছন্দ। তো আমি মানে খুলছিলাম যে কি এইখানে হচ্ছে কি জানি ছিল, এই যে গরু মাংস ছিল, ভাবি একটু গরু মাংস দিয়েছে। তারপরে হচ্ছে এই বক্সে করে এটা কি আমি মনে করতে পারছি না, এটাও সম্ভবত কিছু একটা হবে, এখন মনে নাই আসলে। এই ক্লিপটা বেশ কিছুদিন আগের, তো এই জন্য আর কি মনে করতে পারছি না। তো আর কি এটা এখন খাবো, তারপরে হচ্ছে বাকি কাজটা যে যাব। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।